আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার স্বপ্নের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমি মনে করি একটি চাকরি প্রত্যাশীর জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে কোনো কোর্স নিয়ে কথা বলব না, কোনো সাজেশন নিয়ে কথা বলব না। আসলে আপনি চাকরি প্রত্যাশী হিসেবে কিভাবে আপনার জার্নিটি শুরু করবেন? অথবা আপনি এই জার্নিটি শুরু করেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি বারবার প্রিলিতে ফেল করে থাকেন অথবা আপনার যদি একটা প্রিলির প্রতি ভয় থাকে যে আসলে প্রিলি কিভাবে পাশ করতে হয়, তার জন্য এই ভিডিওটি। আপনি মনে রাখবেন চাকরি পাওয়ার প্রথম বাধা হচ্ছে প্রিলি। আমি 2022 সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্সে অনার্স কমপ্লিট করি এবং 2023 নভেম্বরে আমি এনএসএ সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। মানে আমি মাত্র 13 থেকে 14 মাস পড়ার সময় পেয়েছি। এর মধ্যে আমি কিভাবে প্রিলি পড়েছি, আমার লাইফে আমি এখন পর্যন্ত 15টি প্রিলি দিয়েছি, 14টি প্রিলিতে আমি পাশ করেছি। একটি মাত্র প্রিলিতে আমি ফেল করেছিলাম, সেটা পল্লী বিদ্যুতের একটি প্রিলি ছিল। তার মানে এবং সবগুলো পদই আমার নবম গ্রেড ছিল। তাহলে আমি আসলে কিভাবে পড়াশোনা করেছি, আমি ব্যাংকে এবং এখন পর্যন্ত বিসিএস এর কোনো প্রিলিতে ফেল করিনি। তার মানে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি এটাই আপনাদের সামনে শেয়ার করব। মনে রাখবেন প্রিলিতে পাশ করার জন্য আপনার অনেক বই কেনার প্রয়োজন নেই। আপনি যদি ভাবেন গাদা বই কিনবেন এবং সব বই বাজারে মুখস্থ করে ফেলে আপনার প্রিলি টিকবেন, আপনি আসলে ভুল করছেন। আপনি তাহলে স্মার্ট ক্যান্ডিডেট না। আপনার পড়তে হবে খুব সিলেক্টিভ ওয়েতে। আমি যেটা করতাম, আমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে যে কোন বইগুলো ভালো আগে বাজার থেকে কিনে নিতাম। তারপর আমি প্রশ্নটা অ্যানালাইসিস করতাম। আপনি যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নেন, আপনার প্রথমে উচিত হবে বিসিএস এর প্রশ্নটা অ্যানালাইসিস করা। আপনার যদি ব্যাংকের প্রস্তুতি থাকে, আপনার উচিত ব্যাংকের প্রশ্ন অ্যানালাইসিস করা। আপনি মনে রাখবেন অনেক বড় সিলেবাস থাকে বিসিএস অথবা ব্যাংকে। আপনি যদি বড় মোটা বই কিনে সারাদিন পড়তে থাকেন, আপনি হয়তো পড়তে পারবেন, কিন্তু আপনি পড়াগুলোকে আর কখনোই গুছাতে পারবেন না। আপনার উচিত খুব সিলেক্টিভ বই সিলেক্ট করে ওই বইগুলোই বারবার পড়া। আপনি মনে রাখবেন 100% পড়াশোনা আপনি কখনোই করতে পারবেন না। এটা অনেক বড় সিলেবাস। আপনি সিলেক্ট করতে হবে 70% করে ওইটাই বারবার রিভাইজ দিতে হবে। আমি একটা উদাহরণ দিই আমার লাইফের, আপনারা হয়তো একটা ধারণা পেয়ে যাবেন। ধরেন আমি বাংলার জন্য অগ্রদূত বইটি পড়েছি। আমি কি করতাম, প্রথমে বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি কোন কবি সাহিত্যিক থেকে বেশি প্রশ্ন আসে। যেমন ধরেন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, মাইকেল, মীর মশাররফ হোসেন, এগুলোর থেকে বারবার প্রশ্ন আসে। তো আমি এই টপিকগুলোর উপরে 100% লিখে রাখতাম। আর আমি যখন ধরেন অন্য যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, রাবেয়া খাতুন অথবা এরকম একটু কম গুরুত্বপূর্ণ যেসব লেখক পড়তাম, এগুলোতে 70-60% আহসান হাবিব লিখে রাখতাম এরকম। তখন যেটা হতো, আমি যখন বইগুলো পড়তে যাবো পরীক্ষার আগে, তখন আমি জানি যে কোন টপিকটি আমার বিসিএস এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি যখন বই পড়তাম খুব দাগিয়ে পড়তাম। এখন বলতে পারেন ভাই আপনার দাগিয়ে বই পড়তেন, কিন্তু অন্য যদি তথ্য আপনি পান, সেটা বাংলাদেশ বিষয়াবলী হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, তখন আমি ওই বইয়ের মধ্যেই ওই তথ্যটি লিখে রাখতাম। ওই চ্যাপ্টারের মধ্যে আমি তথ্য লিখে রাখতাম। আমি কৃষির কোনো তথ্য পেলে আমার যে বইটি ছিল তার কৃষি চ্যাপ্টারে সেই তথ্যটি লিখে রাখবো। এতে কি হলো, আমি যখন ব্যাংকের জন্য আপনি 4টা বই পড়ছেন অথবা 5টা বই পড়ছেন, আপনি 5টা বই আপনার হ্যান্ড নোট হয়ে যাবে। আপনি ওই বইগুলোই বারবার রিভাইজ দিবেন। আপনি অবশ্যই ভালো করার জন্য কোনো মেন্টর, কোনো ভাই, কোনো কোচিং সেন্টারের পরামর্শ নিতেই পারেন। কিন্তু মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা অনেক বেশি আপনার উপর লোড চাপিয়ে দিবে। আপনার স্মার্ট ক্যান্ডিডেট হিসেবে খুব সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। আমি ধরেন প্রথমে একবার পড়ে ফেললাম প্রশ্ন অ্যানালাইসিস করে, তারপর যে ওই পড়াটা আপনি বারবার রিভাইজ দিতে থাকেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স তৈরি হবে। এবং মনে রাখবেন প্রিলি পাস করার জন্য কনফিডেন্ট এবং গুছানো প্রিপারেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রিলির এত বড় সিলেবাস এবং এত জ্ঞানমূলক প্রশ্ন থাকে যে আপনি আসলে অনেক বেশি অ্যানালিটিক্যাল পাওয়ার থাকলেই, আপনি যদি ভাবেন আল্লাহ আমি যদি একটু কোনোভাবে প্রিলিটা পাস করে যেতাম, আমি তো খুব ভালো লিখতে পারি, আমি তো ভাইবা খুব ভালো বলতে পারবো, খুব ভালো কথা বলতে পারি, এই কোনো কিছুই আপনার কাজে আসবে না যদি আপনার প্রিলির ভেরিয়ার পার করতে না পারেন। তাই আমি আপনাদের বলবো, আপনারা প্রিলির যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং যদি অবশ্যই প্রিলি পাস করাটা আপনাদের মোটিভ হয়, কোন সেক্টর এখন যেমন এনএসআই এবং ব্যাংকের সার্কুলার চলছে, আপনাদের উচিত হবে 47তম বিসিএস এর সার্কুলার চলছে প্রিলিমিনারি, প্রশ্নগুলো ভাই অ্যানালাইসিস করে ফেলেন। বাজার থেকে প্রশ্ন অ্যানালাইসিস বুক যদি কিনতে চান, আমি বলবো এটা ঠিক আছে, আপনি প্রশ্ন অ্যানালাইসিস বুক কিনেন, কিনে দেখেন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে। আমি যখন আমার কোর্সে স্টুডেন্টদের পড়াই, প্রথম 1 থেকে 2 দিন আমি শুধু প্রশ্ন অ্যানালাইসিস করাই। আমার স্টুডেন্ট বলে ভাইয়া ক্লাস শুরু করেন।
ক্লাস শুরুর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার প্রশ্নটা অ্যানালাইসিস করা। আপনি যদি বুঝতে পারেন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে এবং ওই টপিক যদি আমি খুব ভালোভাবে আপনি শেষ করে ফেলেন, আপনি কিন্তু অন্য ক্যান্ডিডেট থেকে এগিয়ে যাবেন। আপনি মনে রাখবেন, ব্যাংক অথবা বিসিএস এ টিকার জন্য কিন্তু 100% প্রিলির মার্ক লাগে না, এবং 100% প্রিলির মার্ক পেলেও ওই প্রিলির মার্কটা রিটেনে গিয়ে কোনোভাবে অ্যাড হয় না। তার মানে আপনি কাট মার্কটা পার করতে পারলেই হলো। ব্যাংকের ক্ষেত্রে আমরা নর্মালি দেখে থাকি 60%, বিসিএসও আমরা দেখে থাকি 60% হয় কাট মার্ক। তার মানে আপনি 100তে যদি 60ও পান, আপনি কিন্তু পাস করে যাবেন। তার মানে আপনার উচিত সিলেক্টিভ কিছু টপিক কভার করা আর রিটেনের জন্য বিস্তারিত প্রিপারেশন নেওয়া। তাই আমি বলবো, আপনি যদি স্মার্ট ক্যান্ডিডেট হন, আপনার উচিত হবে প্রশ্ন ব্যাংকটি ভালো করে অ্যানালাইসিস করা। সেটা কারো সহায়তা নিয়ে করতে পারেন, নিজে করতে পারেন। যখন আপনি বুঝে যাবেন কোন টপিকগুলো আসতে পারে, ওই যে বইয়ের মধ্যে লিখে রাখবেন ডিটারমিনার 100%, নাউন 95%, হয়তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 100%। তখন আপনি যখন পড়তে যাবেন, আপনি জানবেন যে এই সাবজেক্টগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনার খুব ভালোভাবে পড়তে হবে সাবজেক্টগুলো। তখন ওইগুলো খুব ভালোভাবে পড়বেন। আর একটা বই পড়বেন, আমার সাজেশন হচ্ছে একটা বই ফলো করবেন। কোনো তথ্য যদি এখানে মিসিং থাকে, অথবা কোনো ভাইয়ের কাছ থেকে, নেট থেকে নতুন তথ্য পান, ওই বইটির মধ্যেই তথ্যটা লিখে রাখেন। তাহলে কারণ নোট বা সাজেশনের পিছনে আপনার দৌড়াতে হবে না। এবং অবশ্যই রিটেন ভাইবার জন্য আপনি সাজেশন নিতেই পারেন, আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকলে। তো আপনার তাকে প্রিলি বাধাটা পার হতে হবে। তাই আমি বলবো, আপনি যে প্রিলির বাধা পার হতে চান, একটা বই পড়েন ভাই, সবকিছু পড়ার দরকার নেই। ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগান, ওইগুলো বারবার পড়েন। আমি স্ক্রিনে একটি জিনিস লিখে রেখেছি, 70% পড়েন ভাই। খুব ভালো করে 70% পড়লে আপনি 60% মার্ক পাবেন, ইনশাল্লাহ পাবেন। আমি পেয়েছি, আপনিও পাবেন। কিন্তু ওই 70% বারবার রিভাইজ দেন। আপনি 70% বারবার রিভাইজ দিতে পারেন। আপনি যদি গুছিয়ে অ্যানালাইসিস করে পড়াশোনা করেন, আপনি প্রিলি পাস করবেন। মনে রাখবেন, অনেক বেশি মুখস্থ করলে, সেক্টর সবকিছু মুখস্থ করে ফেললে, উপসর্গ সব মুখস্থ করে ফেললে আপনি প্রিলি পাস করবেন না। কোন টপিক থেকে প্রশ্ন আসে তা বুঝতে হবে, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আমি আশা করব আমার এই ভিডিওটি যারা দেখবেন, তার আজকের পর থেকে অথবা আজকে থেকেই পড়ার আগে প্রশ্নটি অ্যানালাইসিস করে নেন যে ওই টপিকটা কি আসলেই গুরুত্বপূর্ণ আমার এই সেক্টরের জন্য। ব্যাংকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য কি আসলেই বীজগণিত গুরুত্বপূর্ণ অনেক বেশি? এটি অ্যানালাইসিস করে পড়াশোনা শুরু করবেন। আমার জন্য কি উপপাদ্য গুরুত্বপূর্ণ? এভাবে অ্যানালাইসিস করে যদি ভাই বোনেরা আজকে থেকে পড়াশোনা শুরু করেন, আমি বিশ্বাস করি আমার মতো আপনারা খুব দ্রুত আপনাদের চাকরির বাজারে সফলতা পাবেন। আমার জন্য দোয়া রাখবেন। আমি চাই সকলেই তার স্বপ্নের সর্বোচ্চ শিখরে পৌঁছাক। এই মোটো নিয়েই আমি আমার এই প্ল্যাটফর্মটি শুরু করেছি। আমি বিশ্বাস করি এবং আমি মনে করি, আপনারা যদি অ্যানালাইসিস করে আমাদের মতো যারা একটু অভিজ্ঞ তাদের কথা মতো পড়াশোনা করেন, একটু প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি যদি পড়াশোনা করেন, আপনি ইনশাল্লাহ সফল হবেন। আপনার সফলতার জন্যই আমার আজকের এই ভিডিও। আমার জন্য দোয়া রাখবেন। পর্দার ওপারে যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।